আব্বা তোমার নাই মোটরসাইকেল ড্রাইভ করতে মানা করছি, তুমি কোন সমস্যা মোটরসাইকেল লাভ দিছো আমার? বাবা তুই আইস মোটরসাইকেল তো আমি চালাই তোর লেগে বের করছি। তোর না কালকে আসার কথা ছিল, আইলি না যে? আরে আমি ব্যাগ টেক নিয়ে বাড়িতে ছিলাম, পরে মামি বললো একবার বাপের কাছে চলে যাবি, তোর আবার কবে দেখবো না দেখবো, আরেকটা দিন থাইকা যা, কথা ফেলতে বসিনি। তুই খুব ভালো করছো, আমি তোর রুমটা সুন্দর করে গোছা রাখছি। যা তুই রুমে যা, হাত মুখ ধুয়ে আয়, টেবিলে আমি খাবার করতেছি, খুব ক্ষুধা লাগছে, বাপ ছেলে একসাথে খাবো। আমার রুম মানে কি? আমার রুম তো এটাই, এতদিন পর বাপের সাথে থাকতে আসছি, বাপ্পু তো এক রুমে থাকুন, এক পিস থাকবো। কি করছ তুই? তুই পাগল হইছ? তোর মা আর আমি এই ঘরে থাকি না, তুই কেমন থাকবি? আব্বা আম্মা আরো 25 বছর আগে তোমার আর আমার সাইডা পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি এখনো আমারে বলতে পারো না? তোর মা কই গেছে? তোর মা সবসময় আমার সাথেই আছে, তাহলে আমার কান ঝালাপালা করে কে? তোর মার আমি কইতেছি, তুই আমার আর তোর মার আলাদা করতে চাস না? যা তুই তোর রুমে যা, যা চল আয়। আরে আয় আয় তো। 17, 18, 19, পারছে পারছে পারছে। কি হলো? হায় হায় হায়, কি করছে? আপনি তো দেখেন না, আসেন উপরে আসেন। কত বড় সাহস, মায়া মানুষের গায়ে কাদা মারতেছে। আসলে কি সমস্যা কি আপনার? আপনি ওর গায়ে কাদা বললেন কেন? আমি তো ইচ্ছা করে কাদা থেকে মারি নাই, ওদের ক্যাচ দিতে গ্যাস মিস করছে। ক্যাচ মিস করছে না? আপনি কারে কি বুঝাইতেছেন? আপনি কেন মারছেন আমি বুঝি না। আপনার নাম কি? আপনার নাম কি? আরে ফুপু বাদ দাও না, ওনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে তুমি শুধু শুধু আমার গায়ে কাদা ফিকা মারবে? তুমি বিয়া খাইতে যাও, এর থেকে এখন আমার তো গায়ে কাদা লাগছে, আমি তো যাইতে পারবো না, তুমি তাড়াতাড়ি যাও, খাবার শেষ হয়ে যাবে। ও খাওয়া তো শেষ হয়েছে। তুই বাড়িতে যা, তাতে গোসল দে, যা আমি গেলাম। ইয়াদবে দশটা ফেক্স। সরি, আমার কারণে আপনার দাঁত মিস হলো। আরে আপনি সরি বলতেছেন কেন? আপনি তো আমার উপকার করছেন। আরে আমার এই তোরচাল ফুপু আমার জোর করে বিয়া বাড়িতে নিয়ে যেতে চাইছিল, আমি যাইতে চাই নাই। এখন আপনি তো আমার গায়ে কাদা মারছেন না, আমি তো এমন যাইতে পারবো না। আপনি যে আমার কত বড় উপকার করলেন, আপনি আমাকে কেন সরি বলবেন? আমি আপনারে বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এত সকাল সকাল আইছো? আরে কি করবো, ফজরের আগে ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙলে পরে অজু টজু করে নামাজটা পড়লাম, তারপরে ঘুমাই এলাম, তো ভাবলাম যাই ডিপোতে যাই।